আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল দিচ্ছেন দেন, ফাঁকা মাঠে দিচ্ছেন গোল ভালো, কিন্তু গোলগুলো যেন আত্মঘাতী না হয়। কেননা শেখ হাসিনা একসময় এখন যাদেরকে নিয়ে আপনারা শক্তি প্রদর্শন করছেন বা গোল দিচ্ছেন, এদেরকে নিয়েই কিন্তু শেখ হাসিনা খেলা করতে চেয়েছিল বা খেলেছিল। এই আর্মি, এই পুলিশ, এই বিডিআর, এই র্যাব, এই গোয়েন্দা সংস্থা, এরাই তো ছিল, নতুন তো কেউ ছিল না। এখন ঘটনা হলো, সারা বাংলাদেশের মানুষ শুধু নয়, সমস্ত পৃথিবীর লোকজন জানে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের হাতে গড়া যে বাড়িটা, ৩২ নম্বর ধানমন্ডির যে বাড়িটা, যেটা বঙ্গবন্ধু জাদুঘর নামে পরিচিত এবং এটা স্মৃতি বিজড়িত, সেখান থেকেই ৬৬, ৬৯, ৭১, ৭০ সব কিছু সিদ্ধান্ত সেখান থেকে এসেছে। সেখান থেকেই তিনি কর্ম পরিচালনা করেছেন। পাশাপাশি তিনি প্রেসিডেন্ট হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। তারপরও প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থাকার ওই ভবনে, ওই অট্টালিকায় তিনি আসেননি। তিনি ওই ৩২ নম্বর বাড়িটাতেই ছিলেন, যেটা গতকালকে ৫ই আগস্টে যেটাকে আগুন দেওয়া হয়েছিল, ভাঙা হয়েছিল, কিন্তু গতকালকে থেকে শুরু হয়ে আজ পর্যন্ত সেটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই যে ভাঙা কাজটা হয়েছে, এটা সম্পর্কে নাকি পুলিশরা জানে না। তারপরে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, এটা সম্পর্কে তারা হয়তো বা জানে না। আমাদের বড় রাজনৈতিক দলের কর্মীরা, নেতারা বলেছে তারা এই বিষয়টি সম্পর্কে জানে না। এরকম একটা ঘটনা, যেটা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, ডাক্তার জাহিদ, ও তার ফেসবুকে, ইউটিউবে একটা ভিডিও ছেড়েছে এবং সেখানে হাজার হাজার লোক জড়ো হয়েছে। জড়ো হয়েই কিন্তু ভাঙা শুরু করিনি। সেখানে ৬টা বা ৭টা থেকে জড়ো হওয়া শুরু হয়েছে, আর ভাঙা শুরু হয়েছে 10টা 11টার পর থেকে। 10টা 11টার পর থেকে, সেটা 10টার পর থেকে মেবি সেটা ভাঙা শুরু হয়েছে বুলডোজার দিয়ে। এর আগে প্রাথমিক পর্যায়ে যে সেখানে আক্রমণ চালানো হয়েছে, হামলা চালানো হয়েছে, গেট ভাঙতে ভাঙতে 9টা বেজে গিয়েছে। অথচ ধানমন্ডির মতো ওরকম একটা জায়গায় সেখানে পুলিশ ছিল না। আমি তো ভিডিওতে দেখলাম যে পুলিশ, যখন এরা আসা শুরু করেছে, তখন আমি ভিডিওতে দেখলাম পুলিশ ওখান থেকে গোটায় চলে যাচ্ছে। এক পর্যায়ে যে আর্মিরা আসছে, আর্মিরা আসার সময় জনগণ সেখানে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে, আবার যাওয়ার সময়ও ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। আমি এত কথা কেন বললাম? কারণ আমি আমার দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমি এই সহিংসতা, এই প্রতিশোধ পরায়ণমূলক, এই ধ্বংসাত্মক লীলাখেলা আমি দেখতে চাই না, বা ভবিষ্যতেও দেখতে চাই না, বর্তমানেও দেখতে চাই না। আপনারা, আমাদের বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের নেতারা জানে না, আমাদের বাংলাদেশের পুলিশরা জানে না, আমাদের বাংলাদেশের আর্মিরা জানে না, আমাদের বাংলাদেশের বর্তমান যে অ্যাক্টিং সরকার আছে তারা জানে না। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস বিদেশ থেকে হুঙ্কার দেয়, সেটা অবশ্যই জানে। এর আগে আওয়ামী লীগ আলারা কোথায় লিফলেট বিতরণ করবে, কবে করবে, সেটাও তো ফেসবুকেরই স্ট্যাটাস। সেটা সম্পর্কে ফেসবুকের স্ট্যাটাস, সেটা সম্পর্কে মিডিয়ারা জানে, সেটা সম্পর্কে আমাদের সরকার জানে, বর্তমান সরকার জানে, সেটা সম্পর্কে আমাদের পুলিশ প্রশাসন জানে। তাদের লিফলেট বিতরণ কর্মসূচি করলে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এগুলো জানে। পাকিস্তান পত্রিকা জানে, ভারতের পত্রিকা জানে, মালয়েশিয়ার পত্রিকা জানে, রয়টার্স জানে,
শুধু জানে না আমাদের দেশের বর্তমান সময়ে ফাঁকা মাঠে গেম খেলা, গোল দেওয়া নেতাকর্মীরা, আমাদের দেশের পুলিশরা, আমাদের দেশের আর্মিরা শুধু এটা জানে না। ধানমন্ডি 32 ভেঙে ফেলেছে, এটা বাংলাদেশের ইমেজটা কোথায় নিয়ে গিয়েছে সেটা ফরাদ মাজারের একটা ফেসবুক স্ট্যাটাসে প্রমাণিত হয়েছে, বা ফেসবুক স্ট্যাটাসে উনি বলেছেন যে বাংলাদেশের এই বিষয়টি বিশ্বের দরবারে কিভাবে উপস্থাপিত হবে, বিশ্বের দরবারে বিশ্বের মানুষগুলো এটাকে কিভাবে দেখবে, এটা অবশ্যই হবে। আর ফেব্রুয়ারিতে মোদির সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা বৈঠক হবে, এটাও এই ফরাদ মজার সাহেব বলেছেন যে সেখানেও এটা কীভাবে উত্থাপিত হবে, মিডিয়ার এই ভিডিওগুলো কিভাবে দেখানো হবে। যে কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে বিশ্বাসঘাতকের উত্তরাধিকারের পতন হলো, এবং এই বাড়িটা ভেঙে ভালো কাজ হয়েছে যে এই বাড়িতে বসেই ভারতের সাথে শেখ মুজিব পাকিস্তান বিভক্তির ষড়যন্ত্র করেছিল। এই কথাটা ওরা স্ট্যাটাস দিয়েছে, ওরা এক্স হ্যান্ডেলে এটা লিখেছে। এবং সবচেয়ে যে বড় কথা, আজ আমরা শেখ হাসিনার এই পতন বা আওয়ামী লীগ সরকারের এই পতন, দেশের এই অরাজকতা, এই পরিবেশ পরিস্থিতির জন্য আমরা তার স্বৈর শাসন, তার একগুয়েমি, তার জেদি, এগুলোকে দায়ী করছি, এখনও করছি। কালও যত লিডার তারা বলছে আজকের এই পরিবেশ বা আজকের এই ধানমন্ডি 32 ভেঙে ফেলার জন্য শেখ হাসিনাই দায়ী। কিন্তু আমরা বাংলাদেশের যে এখন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছি, এর রেজাল্টটা কী হতে পারে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য হলো সত্য যে আমরা যখন ক্ষমতায় থাকি, আমিও যখন ক্ষমতায় থাকি তখন বুঝি না যে আমি ক্ষমতাচ্যুত হই এই কর্মের রেজাল্ট কী হতে পারে। যদিও আমরা সকলেই ধৈর্যের কথা বলি, আমরা সকলেই ক্ষমা প্রদর্শনের কথা বলি, কিন্তু দিন শেষে আমরা কোথাও ধৈর্য আর ক্ষমা এই দুইটা জিনিস দেখি না। আমরা সকলেই প্রতিহিংসার বশীভূত হই, আমরা সকলেই প্রতিহিংসা শো করবই। আমরা আগে ছাড় পাইনি, এজন্য আমরাও ছাড় দিব না। এবং আমরা শুধুমাত্র ও যদি 2 হাত দিয়ে থাকে আমি 4 হাত দেব, এই মেন্টালিটি, এই মানসিকতা থেকে আমরা আজও হতে পারিনি। সেটা এই বিগত 6 মাসে একদম দৃশ্যত হয়েছে, স্পষ্ট হয়েছে। আমাদের এই দেশের আইনের প্রতি কোনো আস্থা নেই, বিশ্বাস নেই। এই দেশের বিচারের প্রতি আমাদের কোনো আস্থা নেই, বিশ্বাস নেই। এই জন্য আমরা সর্বত্রই নিজ হাতে আইন তুলে নিচ্ছি, নিজ হাতে অপকর্ম করছি, নিজ হাতে সব কিছুই করছি। আমরা বিচারালয়ের ন্যায় বিচারের কথা বলছি, কিন্তু বিচারালয়ে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা দেখছি না, বা বিচারালয় পর্যন্ত আমরা অপেক্ষা করছি না। আমাদের দেশের যারা অপকর্ম করেছে বলে বলা হচ্ছে, সেই বিচারের জন্য তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছে। তাহলে সেই অপরাধ ট্রাইব্যুনাল বিচার হবে। যদি কারোর সম্পদটা, যদি কারোর বাড়িটা, যদি কারোর প্রতিষ্ঠানটা যদি সরকার বাজেয়াপ্ত করতে চায় বা নিতে চায়, তাহলে সেটা সরকারের দায়িত্ব। কিছুদিন আগে আপনারা জানেন যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া বলছিল শেখ মুজিব এবং তার পরিবারের নামে যত প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে সব জায়গা থেকে তাদের নাম মুছে দেওয়া হবে, তুলে দেওয়া হবে। সেই সূত্র অনুযায়ী ওরা কাজও করেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে বঙ্গবন্ধুর নাম বা তার পরিবারের কারোর নাম আছে, সে অনুযায়ী চেঞ্জ করার প্রক্রিয়া চলছে। সেটা আইনিভাবে হয়েছে। কিন্তু গতকালকে যে ঘটনাটা সারা বাংলাদেশব্যাপী ঘটেছে, সেটার ব্যাখ্যা কী হতে পারে? কোনো না কোনো কারণে যদি দেশে পট পরিবর্তন হয়, সে আজ হোক, কাল হোক, পরশু হোক, 20 বছর পরে হোক, 10 বছর পরে হোক, যেমন আপনারা জানেন 75-এর পরে 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তো। কারণ আমরা বাঙালি, আমরা জানি এই 6 মাসের ভেতরে আপনি সাধারণ জনগণের কাছে যেয়ে দেখেন,
যারা কোনোভাবে রাজনৈতিক দলের সাথে ইনভলভ নয়, সেই শ্রেণীর লোকের কাছে আপনি যেয়ে দেখেন আপনার এই কর্মকাণ্ডগুলোকে সাপোর্ট করে কিনা। আমি আজকে একটা টিভি চ্যানেলে দেখলাম যে একজন মানে মানে বইমেলায় কিছু পাঠক, কিছু বইমেলার কিছু লোকজন তাদেরকে সাক্ষাৎকার নিচ্ছে। তারা বলছে এই শেখ হাসিনার এই ব্যঙ্গচিত্র যারা ডাস্টবিনে এঁকেছে, দেশের আইন আছে, বিচার আছে, সেখানে তো বিচার হচ্ছে, প্রক্রিয়া হচ্ছে, বিচার হবে, তাহলে তার উপরে আস্থা না রেখে যে এই ব্যঙ্গচিত্র করলো তাদের নাকি জন্মের ড্যাশ নেই। তারা বলছে প্রথম 2 দিনে হয়তোবা অনেক লোক প্রশংসা করেছে, বা তারা কারা, তারা হলো ওই মেন্টালিটির বা ওই গ্রুপের লোক। কিন্তু সাধারণ জনগণ, আপনি জিজ্ঞেস করবেন যে এটাকে করা যে সাধারণ জনগণ, সে কিন্তু কখনো এটা বলবে না। এই যে এই গতকালকের যে ঘটনাটা, এটা হলো সাধারণ জনগণ, যারা সাধারণ বলতে যাদেরকে বোঝানো হয়, তারা কখনো এটাকে সাপোর্ট করবে না, এভার আর নেভার, কখনোই করবে না। যারা করবে তারা দেখবেন কোনো না কোনোভাবে কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত আছে। সুতরাং আমাদের বুঝতে হবে যে আজ আমরা একজনের যে পরিণতি দেখছি, এই পরিণতিটা কিভাবে এই জায়গায় চলে আসছে, বা এই দলটার এই পতন বা এই সিস্টেমে কিভাবে আসলো। নইলে আমাদের পরিণতিটাও ঠিক ওইভাবেই ওখানেই যেয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।